যদি আপনাকে প্রস্তাব করা হয় 1 কোটি টাকার বিনিময়ে চোখ দুটো দিয়ে দিন, আপনি রাজি হবেন না। কারণ এই চোখ অমূল্য সম্পদ। চোখ বন্ধ করলেই চারপাশ অন্ধকারে ছেয়ে যায়। এই অন্ধকারেই আমরা ছিলাম, গর্ভে যাব কবরে। তবে কে আমাদের আলোতে এনেছেন, এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ দিয়েছেন, তিনি মহান আল্লাহ তাআলা। এই নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যদি আপনাকে প্রস্তাব করা হয় 1 কোটি টাকার বিনিময়ে চোখ দুটো দিয়ে দিন, আপনি রাজি হবেন না। কারণ এই চোখ অমূল্য সম্পদ। চোখ বন্ধ করলেই চারপাশ অন্ধকারে ছেয়ে যায়। এই অন্ধকারেই আমরা ছিলাম, গর্ভে আবার যাব কবরে। তবে কে আমাদের আলোতে এনেছেন, এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ দিয়েছেন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ বলেন, আমি কি তাকে নিয়ামত হিসেবে দুটি চোখ দেইনি? মানুষের চোখ স্রষ্টার এক অনন্য অনুপ্রকৌশল। বিজ্ঞানীদের মতে চোখের ঝিল্লিতে মোট 9টি স্তর রয়েছে, যা একটি পাতলা কাগজের চেয়েও সূক্ষ্ম। এর প্রতিটি স্তরে রয়েছে 3 কোটি দণ্ড এবং 30 লক্ষ ঘনক্ষেত্র। শুধু তাই নয়, চোখের রেটিনা প্রায় 120 মিলিয়ন রিসেপ্টর সেল দ্বারা তৈরি, যা পৃথিবীর অতি সূক্ষ্ম ও দ্রুত পরিবর্তনশীল দৃশ্যগুলোকে মুহূর্তেই শনাক্ত করতে পারে। গবেষণায় দেখা গেছে, মানুষের চোখে 576 মেগাপিক্সেল ক্যামেরার সমমানের লেন্স রয়েছে, যার সাহায্যে আমরা প্রায় 1 কোটি রং আলাদাভাবে চিনতে পারি। যেখানে একটি আধুনিক 50 মেগাপিক্সেলের ডিএসএলআর ক্যামেরাও ঘুটঘুটে অন্ধকারে স্পষ্ট ছবি তুলতে পারে না, সেখানে আমাদের চোখ অন্ধকারের মধ্যেও অবয়ব বা চিত্র ফুটিয়ে তুলতে পারে। এটাই চোখের আসল সুপার পাওয়ার। এ কারণেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে অসংখ্য নিদর্শন রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও। তবুও কি তোমরা অনুধাবন করবে না, ক্যামেরার লেন্সকে ধুলোবালি থেকে বাঁচাতে আমরা কত যত্ন নেই, অথচ আমাদের 576 মেগাপিক্সেলের চোখের সুরক্ষায় আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবেই দিয়ে দিয়েছেন চোখের পাপড়ি। যুক্তরাজ্যের একটি বিজ্ঞান সাময়িকীর গবেষণা অনুযায়ী চোখের পাপড়ি বাতাসে মিশে থাকা জীবাণু ছাঁকতে এবং চোখ শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করতে ফিল্টার হিসেবে কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের যত্নে নিয়মিত স্মিথ সুরমা ব্যবহারের তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে, এটি দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের পাপড়ি গজাতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে 2 চোখে 3 বার করে সুরমা লাগাতেন। অনেকে মনে করেন সুরমা কেবল তুর পাহাড়ের ভস্য থেকে তৈরি। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। বিজ্ঞানের ভাষায় সুরমা হলো অ্যান্টিমনি, একটি প্রাকৃতিক মৌলিক খনিজ পদার্থ যা প্রাচীনকাল থেকে চিকিৎসা ও প্রসাধনীতে ব্যবহৃত হয়ে আসছে। চোখ যেমন আল্লাহর দেয়া এক মহা নিয়ামত, তেমনই এর রয়েছে কিছু বিধিনিষেধ। সূরা আন-নূরের 30 ও 31 নম্বর আয়াতে মহান আল্লাহ মুমিন পুরুষ ও নারীকে তাদের সৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছেন। তাই আসুন এই অমূল্য নিয়ামতের সঠিক যত্ন নেই এবং ক্ষতিকর দর্শন থেকে চোখকে হেফাজত করে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।